আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম একটা দীর্ঘ সময় পর। তো গত ভিডিওতে আপনারা দেখেছিলেন ভাপা পিঠা। শুধু ভাপা পিঠা খাইলেই হবে? এবার খান কলসি পিঠা। আমরা তো বলি এটাকে কলসি পিঠা, আবার সিদ্ধ পুলিও বলে। আপনারা কি বলেন জানাবেন। আর এটা কিন্তু শবে বরাতের দিনেও বানায় খাইতে পারবেন। আজকে যেহেতু শবে বরাত, আপনারা এই রেসিপিটা ফলো করে এইটা হালুয়া দিয়ে রুটি খেতে পারবেন। আবার এইটাও আপনাদের একটা আইটেমে রাখতে পারেন, বিকজ শবে বরাত ভাই। যাই হোক, এইখানে আমি নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে, তারপর গুড় সিদ্ধ করে গুড়টা আর কি জাল দিয়ে রাখা হয়েছে। তারপর জাল দিয়ে ঠান্ডা করে রাখার পরে এইখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর সেখানে গরম পানি ঢেলে দিচ্ছি। আর পাশে আমি হালুয়ার জন্য পোলার চাল ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে শুধু আতপ চাল দিয়েও করতে পারেন, কিন্তু পোলার চালটা দিলে একটু ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর এখানে গরমের জন্য গ্লাস দিয়ে আটাটা মথা হচ্ছে। আপনারা যদি চান হাত দিয়েও মথতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এর পাশাপাশি হালুয়ার সেই চালের গুঁড়িটা ছাঁকনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে, যেন কোনো দানা দানা না থাকে, তাহলে হালুয়াটা ভালো হবে না। তো এরপর আমি সেই চালের গুঁড়াটা ছেঁকে এখন এটাকে তাওয়ায় ভেজে নিচ্ছি। আর এখানে দুধ জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেইখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছিলাম। এখানে আমি হাফ কাপের একটু বেশি গুঁড়া দুধ দিয়েছিলাম। এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর জাল দেওয়া গুড়টা দেওয়া হচ্ছিল। আমি নারকেলটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে অবশ্যই অ্যাড করে নিয়েছিলাম, কিন্তু আপনাদেরকে দেখাইতে পারি নাই। তো এরপর চালের গুঁড়িটা দিয়ে দেওয়া হচ্ছে। তো আমি চালের গুঁড়িটা আবার চেলে দিচ্ছি সুবিধার্থে, জানি না প্রবলেম না হয়, মানে দানা না বেঁধে যায়। তো এরপর এটাকে চুলার উপর দিয়ে আমি জাল দিয়ে নিচ্ছিলাম, কিন্তু এটা আমি আজকের ভিডিওটা অনেক হাই হয়ে যাচ্ছিল, লেন্দি, তার জন্য অ্যাকচুয়ালি আমি অনেক স্পিড বাড়িয়ে দিয়েছি, অনেক জায়গায় স্কিপ করেছি। তো আপনাদের বোঝার স্বার্থে আমি চাইছি একদমই স্কিপ না করার, আপনাদের বোঝানোর জন্য। তো ওইখানে একজন জাল দিচ্ছিল, আর আমি পাশে এক হাত দিয়ে মুথে নিচ্ছিলাম। তো আমার আটা মাথা হয়ে গিয়েছে, আর পাশাপাশি হালুয়াটা হয়ে যাচ্ছিল। এটা মিডিয়াম টু লো আঁচে করে করতে হবে, এটা কিন্তু হাই হিটে দিলে পুড়ে যাবে। তো এরপর আমি এটাকে প্লেটে ঢেলে নিচ্ছিলাম, জানি ঠান্ডা হয়, কারণ গরমটা দিয়ে তো আর কাজ করা যাবে না, রাইট? তো এরপর আমি অ্যাকচুয়ালি এটা আমি না, আমার শাশুড়ি বানাচ্ছিলেন। এই জিনিসটা অনেক প্রসেসিং থাকে, হাতে একটু দলা গোল করে নিয়ে তারপর এভাবে করে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। দেখেন, এটা আঙুলের স্বার্থে বলে নিতে হবে, এটা অনেক ডিপ করতে হয়। তো ডিপ করার পরে এইখানে হালুয়া দিয়ে তারপর এটাকে ডিজাইন করা হয়। আপনারা চাইলে নর্মালি করতে পারবেন। এরকম করে সবগুলো করে নিয়েছিলাম। তারপর আমরা একটা স্টেনারের উপরে দিয়ে নিয়েছিলাম, এটা অ্যাকচুয়ালি একটা ঝুড়ি স্টিলের, তো এটার উপরে দিয়ে ঢেকে নিয়েছিলাম। তারপর নিচে আপনাদেরকে আমি একটু পানির বড় পাতিলটাও দেখায় দিলাম। তো এরপর উঠিয়ে নিচ্ছিলাম। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন ভিডিওসটা আপনাদের কাছে কেমন লেগেছে। আমরা কিন্তু কয়েক ধাপে দিয়েছিলাম, অ্যান্ড আজকের ভিডিওটা একটু অগোছালো, সরি ফর দ্যাট, বিকজ আজকে সবে বরাতে না, আজকে এডিট করতেছি, আজকে আপলোড করলাম। তো টাটা।